জয় মা। কাল রাত্রিবেলা দৈব স্বপ্ন দৃষ্টিতে দেখলাম এবারের ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2026-এ স্পেন আর আর্জেন্টিনার ম্যাচে স্পেন 2-1 গোলে জিতে যাচ্ছে, আর্জেন্টিনা এবারে হারছে। আর তার সঙ্গে মেসি কিন্তু কোনো গোল পাচ্ছে না। মিলিয়ে নেবেন এই ধ্রুব ভবিষ্যৎবাণী। দাঁড়ান 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 ব্যাপারটা একদম তান্ত্রিক বা বাবার নয়, ব্যাপারটা একটু অন্যরকম। তার আগে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবারের প্রতিটা খেলা দেখে যা মনে হয়েছে আর্জেন্টিনা জিততে পারবে না, কোনো বাবা বা তান্ত্রিকের ব্যাপার নয়। এখানে স্পেনের কিন্তু ডিফেন্স অনেক স্ট্রং রয়েছে এবং আর্জেন্টিনার লাস্ট কটা ম্যাচ দেখলেই দেখা যাচ্ছে প্রথমার্ধে আর্জেন্টিনা গোল খাচ্ছে, সেকেন্ডার্ধে তারা লাস্ট টাইমে গিয়ে গোলটা শোধ করে দিয়ে আরও বাড়তি গোল দিয়ে দিচ্ছে, তার জন্য তারা জিতে যাচ্ছে। কিন্তু স্পেনের ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম হবে, কারণ স্পেন ডিফেন্স কিন্তু অনেক স্ট্রং রয়েছে, ওদের অ্যাটাকিংও কিন্তু অনেক স্ট্রং। প্রথমার্ধে যদি গোল করে দেয়, সেই প্রতিবারে যেরকম আর্জেন্টিনা খাচ্ছে সেই রকম গোল যদি করে দেয়, সেকেন্ড টাইমে কিন্তু প্রতিটা দল আর্জেন্টিনার সঙ্গে যে দলগুলো খেলা হয়েছে সবাই কিন্তু প্রথমে একটা দুটো গোল দিয়ে ডিফেন্স করার চেষ্টা করেছে, কিন্তু আর্জেন্টিনার ফরওয়ার্ড কিন্তু অনেক স্ট্রং রয়েছে, সেই জন্য কিন্তু তারা গোল দিয়ে সেটাকে ওভার করে কিন্তু জিতে যাচ্ছে। কিন্তু স্পেনের ক্ষেত্রে তা হবে না, স্পেনের ডিফেন্স কিন্তু অনেক স্ট্রং রয়েছে, তার সঙ্গে তাদের ফরওয়ার্ডও কিন্তু অনেক স্ট্রং রয়েছে। সেই জন্য ওরা সেকেন্ডার্ধে যদি ডিফেন্সও করে, ওদের ফরওয়ার্ডের কিন্তু অ্যাটাকিং থাকবেই। সেই জন্য এখানে কিন্তু আর্জেন্টিনা সেই সুবিধা নিতে পারছে না। আর্জেন্টিনার বিপক্ষে যে দল খেলছে তার মধ্যে কিন্তু স্পেনই সবথেকে ডিফেন্স স্ট্রং, সেটাকে ভেদ করা কিন্তু অনেক কষ্টকর। দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। আমার ভবিষ্যৎবাণী কি সঠিক হয় অবশ্যই কিন্তু কমেন্টসে তারপরে জানাবেন। আর তার আগে বলবো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন।